গ্রামের মানুষের কাছে অন্ধকার বিল এক আতঙ্কের নাম। বলা হয় অমাবস্যার রাতে এই বিলে এমন সব মাছ দেখা যায় যা সাধারণ কোনো মাছ নয়। ওরে রফিক রফিক, পেশায় একজন ওই জেলের বিলে ছেলে যাস হলেও না বাপ। সে একটু লোভী ওইটা প্রকৃতির। মানুষের জায়গা না। গ্রামের মুরব্বীরা বারণ করা সত্ত্বেও সে ঠিক করল আজ রাতে ওই অভিশপ্ত বিলেই মাছ ধরবে। রাত তখন ঠিক ৩টে, চারদিকে কুয়াশার চাদর। রফিক তার ছোট নৌকাটা নিয়ে বিলের মাঝখানে পৌঁছল। হঠাৎ সে দেখল তার জালের চারপাশে পানির ভেতর থেকে উজ্জ্বল রূপালী আলো বেরোচ্ছে। রফিক আনন্দিত হয়ে জাল টানল, দেখল জালে আটকে আছে বিশাল একজোড়া মাছ, যেগুলোর চোখ আগুনের মতো জ্বলছে। রফিক যখন মাছগুলো নৌকায় তুলল, হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের শো শো শব্দ থেমে গেল। ঠিক তখনই নৌকার এক কোণ থেকে এক বিটকেলে কণ্ঠস্বর ভেসে এলো। মাছগুলো কি খুব পছন্দ হয়েছে? রফিক চমকে পেছনে তাকিয়ে দেখল নৌকার অন্য প্রান্তে একটি বিড়াল বসে আছে, কিন্তু বিড়ালটির মুখটা অবিকল মানুষের মতো। তার লম্বা জিভ দিয়ে সে নিজের ঠোঁট চাটছে। রফিক ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি তুমি কে? বিড়ালটি খিলখিল করে হেসে উঠল। মুহূর্তের মধ্যে বিড়ালটির শরীর বড় হতে লাগলো। তার হাত পা লম্বা হয়ে কুচকুচে কালো এক দানবের রূপ নিল। সে রফিকের দিকে এগিয়ে এসে বলল, মাছগুলো আমার, আর তুই এখন আমার রাতের খাবার। রফিক প্রাণ ভয়ে চিৎকার দিয়ে পানিতে ঝাঁপ দিল। সে পাগলের মতো সাঁতরাতে লাগলো, কিন্তু পেছনে সেই ভয়ঙ্কর হাসির শব্দ আর পানির নিচ দিয়ে দ্রুত এগিয়ে আসা কোনো এক ছায়া তাকে তাড়া করছিল। পরদিন সকালে বিলের ধারে রফিকের নৌকাটা পাওয়া যায়, কিন্তু রফিকের কোনো চিহ্ন ছিল না। শুধু নৌকার উপর পড়েছিল সেই অদ্ভুত রূপালী মাছের এক জোড়া চোখ, যা এখনো জলজল করছিল। এরপর থেকে গ্রামের কোনো লোভে পড়লে মানুষ এমনই হয়। আর ওই বিলের ধারে যাওয়ার সাহস করেনি।